আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অভয়নগরের যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা। যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন নামের এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে 1টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমন ঘটনা ঘটে। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 28 কিলোমিটার জুড়ে মাইন আতঙ্ক। বান্দরবানের নাইখানছড়ি উপজেলার ঘুমদুম তুমরো ও ফুলতুলি পর্যন্ত বিস্তৃত 28 কিলোমিটার সীমান্ত করিডোর এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সীমান্তের ওই পারে চলমান সংঘাতের প্রভাবে এই এলাকায় ছড়িয়ে পড়েছে স্থল মাইনের ভয়াবহ ঝুঁকি। গত 1.5 বছর এই করিডোর মাইন বিস্ফোরণে অন্তত 35 বাংলাদেশি হতাহত হয়েছে। এর মধ্যে বিজিবির বেশ কয়েকজন সদস্য রয়েছে। জানাবো জামাতকে যুবদলের সভাপতি সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারা রাজনীতিতে ফিরুন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জামাতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এরপর জানাবো বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। মৌলভীবাজারে বড়লেখা বিওসি কেস্ট্রিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। 52 বিজিবি জানিয়েছে যে আনুমানিক বেলা 2:30টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি এর অধীন বিওসি টিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার হতে আনুমানিক 3 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান হতে মোহাম্মদ আলী হোসেন 32 পিতা সাবুদ্দিন গ্রাম দক্ষিণ কেউটি গ্রাম ডাকঘর আশলকান্দি থানা পাথারকান্দি এবং জেলা করিমগঞ্জ ভারতকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো লন্ডনে এনসিপির ইউকে অ্যালায়েন্সের নাগরিক সংবর্ধনায় হাসনাত আব্দুল্লাহ বললেন, সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ কোনো সুবিধা নেব না। দেশে সকল নাগরিকদের সমান মর্যাদা ও সমধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নেব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি আজ লন্ডনে দাঁড়িয়ে সব কথা জানিয়েছেন। লন্ডনে তার উপর বেশ কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। মৌলভীবাজারে বড়লেখা বিওপি কেস্ট্রিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছে 52 বিজিবি। 52 বিজিবি জানিয়েছে যে আজ আনুমানিক বেলা 2:30টায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি এর অধিনায়ক আওতাধীন বিওসি টিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার হতে আনুমানিক 3 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান হতে মোহাম্মদ আলী হোসেন 32 পিতা সাবুদ্দিন গ্রাম দক্ষিণ কেউটি গ্রাম ডাকঘর আশলকান্দি থানা পাথরকান্দি এবং জেলা করিমগঞ্জ ভারত আটক করা হয়েছে। বিজিবি জানিয়েছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করার পর তাকে ভারতীয় নাগরিক বলে প্রতীয়মান হয়েছে। এছাড়াও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে তার সঙ্গে থাকা যেসব নথিপত্র পাওয়া গেছে এর মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড, ভারতীয় আধার কার্ড। 52 বিজিবির অধিনায়ক আতাউর রহমান
সুজন জানিয়েছেন যে তিনি অবৈধভাবে ভারত হতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল ফোনের ডিসপ্লে সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রমের পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করেছে। এই ঘটনায় অধিকতর যাচাই বাছাই, গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম এবং পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। ব্যাপারটি নিয়ে আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটার জুড়ে মাইন আতঙ্ক। বান্দরবানের নাইখানছড়ি উপজেলার ঘুমতুম, তুমরু ও ফুলতুলি পর্যন্ত বিস্তৃত ২৮ কিলোমিটার সীমান্ত করিডোর এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সীমান্তের ওই পারে চলমান সংঘাতের প্রভাবে এই এলাকায় ছড়িয়ে পড়েছে স্থল মাইনের ভয়াবহ ঝুঁকি। গত ১.৫ বছরে এই করিডোরে মাইন বিস্ফোরণে ৩৫ জন বাংলাদেশি হতাহত হয়েছে। নিহত হতাহতের মধ্যে স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা, জেলে, কৃষি শ্রমিক এবং সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি সদস্যরাও। সর্বশেষ গত ৮-৯ জুন নাইখনছড়ি ঘুমদুম অংশে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক নামের এক যুবক নিহত হয়। এর আগে গত ২৪শে মে একই উপজেলার ভালুকিয়া এলাকায় মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ফুলতলি, লেম্বুছড়ি, জামছড়ি, তুমরু ও ঘুমধুম এলাকায় একের পর এক মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। সংশ্লিষ্টদের মতে এর মূল কারণ হল মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘাতের ফলে মূলত এই এলাকা দিয়ে মিয়ানমার থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং তারা মূলত এই ধরনের কার্যক্রম চালিয়ে তারপর সবকিছু ধ্বংস করছে। এদের বিরুদ্ধে সবাইকে খুবই সচেতনভাবে কার্যক্রম চালাতে হবে। মিয়ানমারের এই সব জাতিগোষ্ঠী সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশটাকে বিশৃঙ্খল করার জন্য নানাবিধ ভারতের পয়সা পেয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাই বাংলাদেশের মানুষকে এদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হবে। যদি এই ধরনের কার্যক্রম তারা চালাতে থাকে তাহলে সেটি বাংলাদেশের জন্য আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। তাই এখনই এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে খুবই গুরুত্ব সহকারে থাকতে হবে। অভয়নগরে যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা। যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন নামের এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ওই ইউনিয়নের ধলিরগাতি গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও এলাকাবাসী সূত্র থেকে জানা যায় রিয়াজ একজন শীর্ষ সন্ত্রাসী। মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। দিবাগত রাতে কে বা কারা ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সবুজ বলেছেন যে দিবাগত রাতে রিয়াজ হোসেন নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে গতকাল বুধবার সকালে উভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন যে দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নামের একাধিক মামলার আসামি নিহত হয়েছে। উক্ত ঘটনার পর ওই এলাকায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। উক্ত মাদক কারবারিকে কে বা কারা হত্যা করেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটার আসলে বিষয় সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জামাতকে যুবদল সভাপতি বললেন, সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জামাতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা জানিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ
যুবদল এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি অনুযায়ী তারা বাংলাদেশ জামাত ইসলামকে উদ্দেশ্য করে আরও জানিয়েছে যে জামাত ইসলাম তারা যে ধরনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই রাজনীতি বাংলাদেশে চলে না। বাংলাদেশের মানুষ তারা নিজের দেশপ্রেমিক দলকে ভালোবাসে, যেমনটা আমরা বিএনপিকে দেখি যে তারা দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল। তারা কখনো কোনো মানুষের সঙ্গে কিংবা কারো সঙ্গে কারো স্বার্থহানি হয় এমন কোনো কাজ করে না। সুতরাং আমরা বলতে চাই জামাত ইসলাম যদি এখনো এই ধরনের কার্যক্রম বজায় রাখে তাহলে ভবিষ্যতে সেটি জামাতের জন্য আরো বড় ধরনের একটি খারাপের দিকে চলে যেতে পারে। তাই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কাজ করছে এবং আমরা চাই নতুন করে সবকিছু সুন্দরভাবে হোক। সেজন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামকে বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে যেটি বাংলাদেশের জনগণের কল্যাণমূলক যে রাজনীতি সেটিতে ফেরত আসতে হবে। গুপ্ত রাজনীতি করে আপনারা যেভাবে গুপ্ত থাকতে চান সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই মূল বিষয়গুলো নিয়ে আমরা আসলে খুবই সুন্দরভাবে কার্যক্রম চালাতে চাই। আমরা মনে করি আপনারা যেহেতু দেশের নাগরিক এবং আপনাদেরও দায়িত্ব রয়েছে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা, সুতরাং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আপনারা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুন। যদি এটি করতে পারেন তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আরও সুন্দরভাবে বিনির্মাণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।